খেজুরের গুড় 1700 টাকা কেজি। আমার হাতে যেটা দেখছেন এটা না, রে না ভাই, এটা না, এটা কেবল 120 টাকা কেজি। এখানে নানান ক্যাটাগরি আছে, 120 টাকা, 220 টাকা, 340 টাকা, 440 টাকা, 540 টাকা। এর মধ্যে কোনোটাই খেজুরের রসের কোনো অস্তিত্ব নাই, মানে একেবারে জিরো, কিছু নাই। তাহলে 1700 টাকা কেজি কেন? আমি একজন ভদ্রলোককে জিজ্ঞেস করছিলাম, বলছে ভাই বাজারে যেগুলো আছে 120, 230, কিংবা বিক্রেতার স্বীকারোক্তিও আছে, বলছে এগুলো সব গরুর লালি দিয়ে তৈরি কিংবা নানান রং দিয়ে তৈরি, এখানে মানে খেজুরের রসের অস্তিত্ব নাই। তাহলে ভালো মানেরটা আপনাকে পাইতে হলে এখানে অনেক খরচ হয়, অনেক কষ্ট হয়, সেটা অনেক দাম হয়, সেটা 1700 পর্যন্ত যেতে পারে, 1200, 1300, 1400, মানে 100, 300, 400, 500 টাকায় 1 কেজি খেজুরের গুড়, মানে খেজুরের রসের অসম্ভব অসম্ভব অসম্ভব। কেনাকাটার ক্ষেত্রে আপনি যদি যাচাই বাছাই না করেন, তাহলে আপনি শেষ পর্যন্ত পয়সা দিয়ে কিনে এনে অসুস্থ হবেন, হাসপাতালে যাবেন, আবার ওইখানেও টাকা পয়সা দিবেন। বাংলাদেশ যেহেতু আমার সোনার বাংলা, এখানে খাবারের মধ্যে এই মানুষ তার স্বজাতি মানুষকে খাওয়ানোর জন্য যে অভিনব আয়োজন করে বসেছে, আপনি কল্পনাই করতে পারবেন না কতটা গভীরে পৌঁছাইছে মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এই খাবারের মধ্যে ভেজাল, কল্পনা অতীত। 120 টাকায় খেজুর গুড় হবে? আমি বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, এত খেজুর গুড় যায় কই আপনাদের? বলছে আপনারা ভাপা পিঠা খান না? আপা ভাপালন, ওই আপা ভাপা, ওই ভাপাতে ওইগুলো দেয়, ভাপা পিঠে খেজুরের গুড় দিয়ে আপনারা দিব, ওই বেটার পোষাইব? বাজার থেকে এই টাইপের গুড় নেয়। এবং গুড় বলেন, চিনি বলেন, কই যাবেন? নাই তো। আপনি দেখেন না বাজারে প্যাকেটে দিয়ে দিবে তীর চিনির প্যাকেট, আখের ছবি দিয়ে দিছে। ওরা আখের ক্ষেত করছে নাকি? আখের চিনি দিছে আনো? আপনাদের জানা থাকলে বলেন দিছে কিনা। তার সাদা চিনি কোত্থেকে আসে? কই ব্রাজিলে একটা ঘাস হয়, ওই ঘাসের প্রয়োজন করে টক 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 করে কেটে কেটে নানান মেডিসিন দিয়ে একটু মিষ্টি মিষ্টি দিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে সাদা চিনি। এই জন্য ডাক্তার না করে না। আমি এখন অনুসন্ধান করছি আপনাদের জন্য যে কোথায় কি হচ্ছে। আমি ওই কাপাসিয়াতে যাব সামনে কয়েকদিনের মধ্যে, কন্ট্যাক্ট হয়েছে, ওইখানে আখের সরাসরি আখ থেকে তারা গুড় তৈরি করে। আমি দেখব আমার জন্য সেটা উপযুক্ত কিনা, এবং সরাসরি তারা তৈরি করে আমাকে দিবে কিনা। পরের বার চিন্তা করব মানুষকে দেওয়া যায় কিনা, কিন্তু আমাকে মাঠ পর্যায়ে থাকতে হবে। যেরকম মধুর জন্য আমি আয়োজন করতেছি, এখন সেটাও আমাকে মাঠ পর্যায়ে, আমি মাঠে থেকে কাজ করব। আমি কার উপর ভরসা করব? কারণ কয়েলের উপরে তো মশা বসে থাকে। এখন মধুর ব্যাপার বলেন, আপনার ওই আখের গুড়ের গুড়ের কথা বলেন, আমি সবগুলো মাঠ পর্যায়ে আমি নিজে যাব, দেখব, থাকবো, কাজ করব। এরপরে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়ে কাজ করা শুরু করছি। মহান আল্লাহ পাক বাকিটা যদি সুযোগ দেন আর আপনাদের সমর্থন থাকে, যে পেজটা এখানে দেওয়া আছে, অ্যাড করা আছে, ওইটাতে ফলো দিয়ে রাখবেন, ওইটা বেচা কেনার জন্য। আর এই পেজ হচ্ছে অনুসন্ধানের জন্য, আপনাদেরকে সন্ধান দেব, অনুসন্ধান করব, আপনাদেরকে কিছু দেখাবো, আপনারা সতর্ক হবেন, অন্যদেরকে সতর্ক করবেন। খাবারে যদি ভেজালটা আপনি টেনে টেনে আই লাভ ইউ করে নিয়ে আসেন, তাহলে আপনাকে হাসপাতালে গিয়ে আপনাকে আই লাভ ইউ করে দিবে। সাবধান। আল্লাহ হাফেজ।